আজকের আলোচনা মূল পয়েন্ট হচ্ছে এই তিনটা আমল। তার কারণ আউফ বিন মালিক জীবনে যেমন অপরাধ, যেমন ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে, আমরাও যদি জীবনে এমন কোন ভয়াবহ বিপদের মধ্যে পড়ি, যখন সামনে সব অন্ধকার, বাঁচার মতো কোনো উপায় নাই, এই তিনটা আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তিনটা আমল সর্বোচ্চ 10 মিনিট লাগবে। মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? শেষ করে একসাথে মোনাজাত দিয়ে উঠে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আউফ বিন মালিকের সমস্যা ছিল কয়টা? দুইটা। 1 নাম্বার ছেলে বাড়ি নাই, 2 নাম্বার ঘরে খাবার নাই। আর 2টা সমস্যার জন্য রাসূলুল্লাহ ঔষধ দিবেন কয়টা? আমল দিবেন কয়টা? আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক তোমার জন্য 1 নাম্বার আমল হচ্ছে ফাসবির, ধৈর্য ধারণ করো। 1 নাম্বার আমল হচ্ছে ধৈর্য ধারণ করা। জোরে কোন কি করা? লাফালাফি করা, আল্লাহ রে, মা রে, গেছি রে, মরছি রে, এগুলো বলা। আপনার চিন্তা হতে পারে কি ব্যাপার, এত সহজ আমল, ভাবছিলাম না জানি কি মারাত্মক একটা আমল দিবে। আরে ভাই, এত সহজ কে বললো আপনাকে? এখন আপনার শুনতে মনে হয় সহজ, আপনি চূড়ান্ত বিপদে পড়ে দেখেন ধৈর্য ধারণ করা কত কঠিন। কত কঠিন হয়ে যায় ধৈর্য ধারণ করা। এই জন্য বিপদে পড়ে, মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদেরকে যিনি পুরস্কার দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষের দেখবেন একেবারে মায়ের পেট থেকে সন্তান হওয়ার সময় সন্তান মারা যায়, আছে না নাই? ডেলিভারির সময় সন্তান মরে যায়, অথবা সন্তান 1 বছর, 2 বছর, 3 বছর, 4-5 বছর পানিতে পড়ে বর্ষাকালে মারা গেছে, এমন দৃশ্য আছে না নাই? ওই বাবাদের কত কষ্ট, পাগল হয়ে যায় বাবা, মা পাগল হয়ে যায়। ও বাবা, ও মা, ছোট্ট অবস্থায় তোমার সন্তান যদি মারা যায়, নাবালক অবস্থায়, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন যাদের সন্তান ছোট্ট অবস্থায় মারা যায়, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই সন্তানের সাথে জান্নাতে আল্লাহ তাআলা তাদের সাক্ষাৎ করায় দিবে। আপনাকে যদি জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকে ফেরেশতা, সন্তান আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ, আয় আল্লাহ, এটা আমার বাবা, আমি আমার বাবার আদর ছোটবেলায় পাই নাই, আমি মরে গেছিলাম, আল্লাহ তুমি আমারে নিয়ে গিয়েছিলে, আজকে আমার বাবাটারে জাহান্নামে নিয়ে যাবা, আর আমি জান্নাতে যাব হবে না, বরং আমারে আমার বাবার সাথে জান্নাত দিতে হবে, যেন আমার বাবা আমারে ছোটবেলার আদরটা করিয়ে দিতে পারে। এই জন্য সন্তান যদি ছোটবেলায় মারা যায়, ভেঙে পড়বেন না। চলে যাচ্ছেন? ঠিক আছে, আপনাদের থেকে জানার বাড়িতে না ইনশাআল্লাহ চলে যেতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, বিপদে মুসিবতে যদি আমরা পড়ি, তাহলে আমাদের 1 নাম্বারের আমল হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন কি করতে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? আউফ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার আমল দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন 2 নাম্বার আমল হচ্ছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কার প্রতি ভরসা? আরো জোরে কম। আল্লাহর প্রতি ভরসা যদি করতে না পারেন, ঈমানদার হওয়া যাবে নাকি? আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করতে হবে। 1 নাম্বার ধৈর্য ধরতে হবে, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা করতে হবে, আর 3 নাম্বার হচ্ছে তুমি এবং তোমার স্ত্রী তোমরা একটা দোয়া পড়বা, সকাল সন্ধ্যা সব সময় বেশি করে পড়বা। ওই দোয়াটা হচ্ছে, দোয়াটা আমি আপনাদের শিখিয়ে দিতে চাই, পড়বেন তো ইনশাআল্লাহ? খুব চমৎকার দোয়া। যদি দেখেন জীবনে এমন কোন ভয়াবহ বিপদের মধ্যে আটকে গেছেন, বাঁচার আর কোনো পথ আপনার সামনে খোলা নাই, আজকের আলোচনাটা ওই দিনের জন্য জমা করে রেখে দেন। প্রথম, ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরবেন। 2 নাম্বার, সব পরিস্থিতির জন্য আল্লাহর প্রতি ভরসা করবেন। আর 3 নাম্বার, একটা দোয়া বেশি করে পড়বেন। ওই দোয়াটা হচ্ছে, বলবো না বললে হয় না?
ওই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এই পর্যন্ত। দোয়াটা কি খুব কঠিন? এই দোয়াটা আগের থেকে পারেন এমন অনেক মানুষ আছেন নাই? সবাই তো পারেন আলহামদুলিল্লাহ, তাই না? তাই একবার সবাই পড়ি না ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ তাআলার শক্তি আর ক্ষমতা ছাড়া দুনিয়াতে আর কারো কোনো শক্তি আর ক্ষমতা থাকতে পারে? আউফ বিন মালিক, এই তিনটা আমল তুমি করবা, যাও বাড়ি চলে যাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ কখন ব্যবস্থা হবে, হাতে তো সময় খুব কম। আল্লাহর হাবিব বললেন, আউফ রে, এই তিনটি আমল যেটা শিখায় দিলাম, তুমি আর তোমার স্ত্রী যদি আজকে করতে পারো, বেলালের কণ্ঠের ফজরের আজানের আগে আল্লাহ তাআলা তোমার সমস্যার সমাধান করে দিবে। আউফ বিন মালিক আর কথা বাড়ালেন না, বাড়ির দিকে চলে গেলেন। আউফ বিন মালিক বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলছেন, স্ত্রী, তোমার কথা মতো রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছিলাম, আল্লাহর হাবিব তিনটি আমল আমাদেরকে দিয়েছেন। জোরে কোন কয়টা? মনে আসেনি? এক নাম্বার, হ্যাঁ, দুই নাম্বার আল্লাহর প্রতি ভরসা, তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি পড়বা, আমিও পড়বো, আসো পড়া শুরু করি। বাস আর কোনো কথা নাই, স্বামী স্ত্রী পড়া শুরু করলেন। সন্ধ্যা ধরে নেমেছে, আজ রাত্রে সালিমের মৃত্যু ঘন্টা বেজে যাবে। সালিমকে মারার জন্য সব প্ল্যান প্রোগ্রাম রেডি। মরুভূমির মধ্যে কাফেররা সালিমকে একটা তাঁবুর ভেতরে বন্দী করে রেখেছে। সবাই মিলে পরামর্শ করেছে, রাত্রি বেলায় যেহেতু সালিমরে আমরা জবাই করব, মেরে ফেলবো, সালিমরে মারার আগে আমরা আজকে একটু পার্টি করি, একটু নাচ গানের আয়োজন করি। কারণ খারাপ মানুষগুলা তারা কোনো খারাপ কাজে এর আগে একটু মজমা জমায়, ঠিক না? রাত্রেবেলা তারা একটু মদের পার্টির আয়োজন করছে, ছাগল টাগল জবাই করে ভুনা করতেছে, খাবে। এবার মদ যখন ঢক ঢক করে খাইছে, খাইতে 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 সব টাল হয়ে গেছে, ফিট হয়ে গেছে। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা একটা তাঁবুর ভেতরে আমার এই হাত এবং পা বেঁধে রেখেছিল। হাত দুইটা পেছন দিক থেকে বাঁধা, সামনের দিক থেকে না। পেছন দিক থেকে হাত দুটো বাঁধা, পা দুইটাও বাঁধা। আমাকে শুইয়ে রাখা হয়েছে উল্টা করে, আজকে রাত্রে আমাকে জবাই করবে। হঠাৎ করে রাত্রি বেলায় আমি টের পাচ্ছিলাম কে যেন আড়ালে হঠাৎ করে আমার হাতের বাঁধনটা আস্তে আস্তে করে খুলে দিচ্ছে। কাউরে দেখা যায় না, কিন্তু হাতের বাঁধনটা খুলতেছে, আমি বুঝতে পারছিলাম, অবাক হয়ে গেলাম। এরপরে আমি যখন হাতটা নাড়ালাম, আমি দেখি হাতের মধ্যে আর রশি নাই, রশি খুলে গেছে।